বিশ্ব তাকিয়েছিল রাশিয়া আমেরিকা বৈঠকের দিকে। আর ঠিক সেই সময় ভারত এবং চীন পদ্মার পেছনে চালিয়ে দিল সবচেয়ে বড় খেলা। ট্যারিফের চাপ সত্ত্বেও ভারত চীনের সঙ্গে করবে বাণিজ্য। এত বড় চাল যে ট্রাম্প স্বপ্নেও ভাবতে পারেনি। নাথুলা, লিপুলে, শিবকিলা এই হিমালয়ের প্রাচীন বাণিজ্য পথগুলো আবার উগড়ে দেবে সোনা এবং সীমান্তে বসবাসকারী মানুষের বদলে যাবে ভাগ্য। যখন গোটা বিশ্বের চোখ ছিল আলাস্কায় ট্রাম্প পুতিন সাক্ষাতের দিকে, যখন পশ্চিমী মিডিয়া বোঝার চেষ্টা করছিল যে দুই মহাশক্তিধর নেতা কি রান্না পাকানোর চেষ্টা করছে, তখন হাজার হাজার কিলোমিটার দূরে হিমালয়ের বরফে ঢাকা চূড়ার মাঝে হচ্ছিল এমন এক গোপন চুক্তি যার গন্ধ কেউ পায়নি। ভারত আর চীন, দুটো দেশ যাদের মধ্যে গত 4 বছর ধরে শুধুই উত্তেজনা আর উত্তেজনা, এক প্রকার নীরবতা বিরাজ করছিল দুই দেশের সম্পর্কের উন্নয়নে। তো তারাই নেপথ্যে এমন এক ডিল সেরে ফেললো যা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে চিরদিনের জন্য পাল্টে দিতে পারে। এটা কোনো সামরিক চুক্তি নয়, কোনো ভূমি লেনদেনও নয়, এটা বন্ধুত্বের পোশাক পরে থাকা এমন এক পদক্ষেপ যার ভেতরে লুকিয়ে আছে এত গভীর কৌশল যে ওয়াশিংটন থেকে ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত হইচই শুরু হয়ে গেছে। ভারত এমন এক দাও খেলেছে যা তার সবচেয়ে বড় শত্রুকেও নিয়ে এসছে বাণিজ্যের টেবিলে। কিন্তু এই টেবিলের নিচে কি লুকোনো আছে সেটা কেউ জানে না। তো এই সিদ্ধান্ত সীমান্তে বসবাসকারী হাজারো মানুষের কাছে সুখবর বয়ে আনতে পারে, আবার দেশের নিরাপত্তার জন্য একটা নতুন মাথা ব্যথাও তৈরি করতে পারে। তা আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী। তাই ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন এবং এই বিষয়ে আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে ব্যক্ত করুন। তাহলে প্রশ্ন হলো, হিমালয়ের এই পথগুলো 4 বছর ধরে তালাবন্ধ কেন ছিল, আর হঠাৎ এখন কি ঘটলো যে এই বন্ধ দরজাগুলো আবারও খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো? তো এই গল্প বুঝতে হলে আমাদের ফিরতে হবে 2020 সালে, যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে জর্জরিত। তখন চীন তার বিস্তারবাদী লালসা মেটাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চালিয়েছিল নোংরা একটা খেলা। জুন 2020 সেই রাত কোনো ভারতীয়ই ভুলতে পারবে না, যখন আমাদের বীর জওয়ানদের মুখোমুখি হয়েছিল চীনা সেনারা। সেই হিংস্র সংঘর্ষে আমাদের 20 জন বীর জওয়ান দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদান দেন। রিপোর্ট বলছে চীনের ক্ষতি তার থেকেও বেশি হয়েছিল, কিন্তু ড্রাগন আজ অবধি তাদের প্রকৃত মৃত সেনার সংখ্যা প্রকাশ করেনি। তো এই ঘটনা ভারত চীন সম্পর্কের ওপর এমন এক বরফের চাদর চাপিয়ে দিয়েছিল তা গলতেই চাইছিল না। সীমান্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেল, কূটনৈতিক সম্পর্ক ঠান্ডা হয়ে গেল এবং দুই দেশের সেনারা একে অপরের চোখে চোখ রেখে সীমান্তে দাঁড়িয়ে রইল। তো এটা শুধু সামরিক উত্তেজনা ছিল না, বরং এটা ছিল এক প্রকার অর্থনৈতিক কূটনৈতিক যুদ্ধবিরতির মতো। তো 4 বছরে বহু দফায় বৈঠক হয়েছে, কিন্তু কোনো ফলাফল বেরোয়নি। মনে হচ্ছিল এই পথ আর কোনোদিনও খোলা হবে না। কিন্তু হঠাৎ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটা স্টেটমেন্ট সামনে এলো এবং গোটা দেশ জুড়ে ছড়ালো চাঞ্চল্য। তিনি ঘোষণা করলেন ভারত ও চীন আবারও 3টে গুরুত্বপূর্ণ হিমালয়ী পথ দিয়ে সীমান্ত বাণিজ্য শুরু করতে চলেছে। তো এই ঘোষণা শুধু একটা খবর ছিল না, বরং এটা ছিল জমাট বাঁধা বরফের প্রথম ভাঙনের শব্দ। এই সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিল। ভারত কি গালওয়ান ভুলে গেছে, নাকি এটা কোনো কৌশলের অংশ? এখন প্রশ্ন হলো কোন 3টে পথ এবং তা এত বিশেষ কেন? এগুলো হাজারো বছরের ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যের সাক্ষী। প্রথম পথ লিপুলেক পাস, যেটা অবস্থিত উত্তরাখণ্ডে। তো এখানে ভারত, চীন এবং নেপালের ট্রাইজাংশন আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রী এবং ব্যবসায়ীরা এই পথই ব্যবহার করেছে। এখান দিয়ে হতো মশলা, ভেষজ, উল এবং কার্পেটের বাণিজ্য। ভৌগোলিক ভাবে এটা নিরাপদ এবং সহজ পথ হিসেবে ধরা হয়। দ্বিতীয় পথ শিবকিলা পাস, যা অবস্থিত হিমাচল প্রদেশে কিন্নৌর জেলায়। এখান দিয়েই সতলুজ নদী ভারতে প্রবেশ করে। এটাও প্রাচীন বাণিজ্য পথ। এখান দিয়ে প্রধানত কাঠ,
উল এবং হস্তশিল্পের লেনদেন হতো। এখানকার মানুষের জন্য এটা শুধু বাণিজ্য নয়, বরং জীবন জীবিকার অন্যতম ভরসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাথুলা পাস, যা অবস্থিত সিকিমে। তো ভারতের জন্য এটা অত্যন্ত কৌশলগত। 2017 সালের ডোকলাহাম সংঘাতের জায়গার কাছেই এটা, এবং ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের স্বল্প দূরত্বে। শিলিগুড়ি করিডোর সেই সরু জমির টুকরো যা সমগ্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশকে যুক্ত করে। তাই নাথুলায় যে কোনো মুভমেন্টের ওপর ভারতীয় সেনার তীক্ষ্ণ নজর থাকে। এখান দিয়ে বাণিজ্য শুরু মানে হলো বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর একটাতে আস্থা বার্তা দেওয়া। এই তিনটে পথ একসঙ্গে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যের ঐতিহাসিক গেটওয়ে। এগুলো আবার খোলা মানে দাবার বোর্ডে একটা নতুন খেলা শুরু। তা আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এখানে এত কি লাভ যে ভারত এত বড় পদক্ষেপ নিল? এখান দিয়ে কি হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়? চমকে যাবেন শুনে। 2017-18 সালে যখন এই বাণিজ্য চলছিল, তখন তিনটে পাস মিলিয়ে মোট বাণিজ্য ছিল $3.16 মিলিয়ন, মানে প্রায় ওই 25-26 কোটি টাকা। এটা তো উটের মুখে জিরে। তাহলে কি ভারত মাত্র 25-30 কোটির জন্য নিজের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে? উত্তর হলো একেবারেই না। এটা টাকার লড়াই নয়, এটা বার্তা এবং কৌশলের লড়াই, যার প্রথম লাভ সীমান্তের হাজারো সাধারণ মানুষ এবং ব্যবসায়ীর জন্য স্বস্তি, যাদের জীবন 4 বছর ধরে স্তব্ধ হয়েছিল। দ্বিতীয় লাভ আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে বার্তা। ভারত বোঝাচ্ছে সে স্বাধীন বৈদেশিক নীতির দেশ। কাদের সঙ্গে সম্পর্ক রাখবে আর কাদের সঙ্গে না, সেটা ঠিক করবে দিল্লি, কোনো ওয়াশিংটন নয়। তৃতীয় লাভ আস্থার সেতু বানানোর চেষ্টা। যদিও চীনের ওপর ভরসা করা কঠিন, তবুও কূটনীতিতে দরজা কখনো বন্ধ করা হয় না। অতএব 25 কোটির বাণিজ্য মাত্র সংখ্যা, আসল খেলা হচ্ছে পদ্মার পেছনে। কিন্তু মুদ্রার আর একটা পিঠও আছে, আর সেটা ভীষণ বিপজ্জনক। চীনের সঙ্গে বাণিজ্য খোলা মানে তলোয়ারের ধার দিয়ে হাঁটা। ছোট্ট একটা ভুলও ভয়াবহ হতে পারে। সবচেয়ে বড় ভয় চীনের দ্বিচারিতা। সামনে বন্ধুত্বের হাত বাড়ায় এবং পেছন থেকে ছুরি মারে। গালওয়ান তার সবচেয়ে বড় প্রমাণ। কে গ্যারান্টি দেবে যে বাণিজ্যের পেছনে তারা গুপ্তচর ব্যক্তি, অনুপ্রবেশ বা অন্য কোনো নোংরা খেলা খেলবে না? এটা নিরাপত্তা সংস্থার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। হাজারো মানুষের যাতায়াত, পণ্যের ওপর নজরদারি প্রায় অসম্ভব কাজ। একটুখানি ফাঁকিও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। আর একটা ভয়, এটাকে চীনাবার ভারতের দুর্বলতা না ভাবে, যেন না ভাবে ভারত গালওয়ান ভুলে মরিয়া হয়ে এগিয়ে যাচ্ছে। তো ড্রাগনের আগ্রাসী নীতিকারও অজানা নয়। প্রতিবেশীর জমির দিকে সে বরাবরই নজর রাখে। তাই এই পদক্ষেপে ভারতের সামরিক প্রস্তুতি আরো জোরদার করতে হবে। এটা এক প্রকার অগ্নি পরীক্ষা, যেখানে বাণিজ্য চালাতে হবে, আবার সীমান্ত রক্ষাও করতে হবে। যেমন লাভ আছে তেমনই ঝুঁকি। ভারতকে নিশ্চিত করতে হবে এই পথগুলো সমৃদ্ধির রাস্তা হোক, নতুন বিপদের নয়। এটাই ভারতের কূটনৈতিক এবং সামরিক প্রজ্ঞার সবচেয়ে বড় পরীক্ষা। ভারত এবং চীনের মধ্যে হিমালয়ের তালাবন্ধ দরজা খোলা নিঃসন্দেহে একটা বিশাল ঘটনা। এটা সম্পর্কের বড় গলাতে পারে, আবার নতুন একটা তুষার ঝড় ডেকে আনতে পারে। এটা আসলে দাবার বোর্ড, যেখানে দুই খেলোয়াড়ই নিজের চাল চাললো, কিন্তু জিতবে কে সেটা সময়ই বলবে। এই সিদ্ধান্ত ভারতের আত্মবিশ্বাস দেখায় যে শত্রুর চোখে চোখ রেখে বাণিজ্য করতে পারে, কিন্তু এতে ঝুঁকিও বিরাট। আপনার মতে এটা কি ভারতের মাস্টার স্ট্রোক কৌশল, নাকি ড্রাগনের ফাঁদে জড়িয়ে পড়ার শুরু? এই পদক্ষেপে ভারতের বিশেষ কি লাভ হবে বলে আপনার মনে হয়, নাকি কোনো ক্ষতির মুখে পড়তে পারে ভারত? আপনার মন যেটাই বলছে সেটাই লিখে জানান কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।